ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। প্রশ্ন আসে যে প্রতীক যদি ইসি না দেয় তাহলে আমরা কি করব? আমরা জনগণকে সাথে নিয়ে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদের সক্ষমতা রয়েছে এবং দেশীয় যে আইন রয়েছে তার ভিতরেই আমরা আমাদের প্রতীক প্রশ্নে আমাদের এই সংগ্রাম আমরা জারি রাখব। যে কোনো ন্যায্য অধিকারের প্রশ্নে আমরা যারা মজলুম রয়েছি, ইসির মতন যারা জালেম রয়েছে, ইসির পিছনে যারা জালেমের ভূমিকা পালন করছে, তাদেরকে আপনারা প্রতিহত করুন। ইতিমধ্যে আপনারা একটি বক্তব্য শুনেছেন যেটা আমাদের মিডিয়ার মাধ্যমে এসেছে, আমরা কতটুকু সত্য মিথ্যা জানি না। ইউনূস স্যার বলেছিলেন যে আওয়ামী লীগ তার স্থগিত হয়েছে, আবার তারা পেতেও পারে। ইউনূস স্যার কেন বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে বাংলাদেশে কোনো আপোষ করা হবে না। News Vision Digital Multimedia.